নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 18 আগস্ট থেকে 24 আগস্ট, সোমবার থেকে রবিবার পর্যন্ত। তো এই সপ্তাহটা কেমন যাবে একটু বলি, তার আগে কিছু আরেকটু কথা বলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে কেমন যাবে, তার আভাসটা আমরা আগে থেকে পেয়ে যাব। শনির যে সমস্ত মিত্র বা বন্ধু গ্রহ, শনির মিত্র বা বন্ধু গ্রহরা এখন ভালো অবস্থায় আছে, মানে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের যে সমস্ত ভাবগুলো আছে সেগুলো ভালো অবস্থায়। তো যেমন ভাগ্যভাবে বুধ শুক্র কয়েকদিন পরে আসবে, এই সপ্তাহেই আসবে। 21 তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে, রবিও রাশি পরিবর্তন অলরেডি 17 তারিখে করে ফেলেছে। তো বুধ শুক্র একসঙ্গে ভাগ্যভাবে থাকবে, এটা আমাদের শনি নক্ষত্রের জন্য ভালো। তাহলে এবার রাশি লগ্নের জন্যও ভালো। তো তাহলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য ভালো হলো, এবং যারা বৃশ্চিক লগ্নের বিপরীত যেমন মকর লগ্ন, কুম্ভ লগ্ন, তাদেরও কিন্তু ভালো একটা বৃশ্চিক রাশি মকর লগ্ন কুম্ভ লগ্ন এরকম হলে তাদেরও জন্য ভালো একটা সময় এখন এসেছে, যে ভালো অবস্থায় বুধ শুক্র আছে এবং তাদের মিত্র গ্রহরা আছে। তো এরপরে আগেই বলেছি এসব কথাগুলো, যে বুধ মার্গী হয়ে গেছে, বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করেছে, দুজনে একসঙ্গে আছে, দুটো গুরু একই নক্ষত্রে আছে, এর প্রভাব এবং ফলের কথা বলেছি, সেগুলো বলা আজ আর উচিত নয়। এরপরে বলবো যে একেবারে ডিরেক্টলি সোমবারের কথা, 18 আগস্টের কথা। ওই দিন চন্দ্র থাকবে বৃশ্চিক রাশি লগ্নের সপ্তম ভাবে। এবার সপ্তম ভাব মানে বৃষ রাশি, বৃষ রাশিতে চন্দ্র থাকবে মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে সেদিনটা খুব ভালো হবার কথা। কিন্তু যদি যেহেতু নক্ষত্র অনুরাধা নক্ষত্র, শনির একটু প্রভাব থাকবে, তাহলে শনি আর মঙ্গলের যেহেতু মিত্রতা নেই, মানে শত্রুতা আছে, আর শনি মঙ্গল একে অপরকে এখন দৃষ্টি দিয়ে রেখেছে, তাহলে কি হবে? যেমন লাভের ঘরে এখন মঙ্গল আছে, তো লাভ করতে গেলে কি করতে হবে? অতি কষ্ট করতে হবে, অতি কষ্ট করতে হবে একটুখানি লাভ করতে গিয়ে, যে কোনো বিষয়ে, সেটা অর্থ লাভ হতে পারে, কর্মলাভ হতে পারে, তো যে কোনো কিছু, সম্মান লাভও হতে পারে। তো যা কিছু লাভ করতে চাইবো তার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, এইটুকু নিশ্চিত, এবং পরিশ্রম করলে হবে, অবশ্যই হবে। তবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য দিনটা ভালো। আর অন্যান্য যদি লগ্ন হয়, যদি মকর লগ্ন কুম্ভ লগ্ন, এদের জন্য দিনটা একদম ভালো না। যদি তুলা হয় বৃষ হয়, এদের জন্য দিনটা কিন্তু ভালো না। আর যদি অন্যান্য বৃশ্চিকের যারা মিত্র আছে, কর্কট, তারপর সিংহ, বৃশ্চিক, মেষ, এদের জন্য আমাদের সোমবার দিনটা 18 আগস্ট দিনটা ভালো দিন। 19 তারিখে চলে যাব। 19 তারিখে আমাদের 19 আগস্ট মঙ্গলবার চন্দ্র থাকবে বৃশ্চিক রাশি লগ্নের অষ্টম ভাবে। অষ্টম ভাব মানে আমাদের মিথুন রাশি। তাহলে সেদিন চন্দ্র থাকবে আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। তো চন্দ্র রাহুর একটা বেশ কানেকশন পাচ্ছি। শনির নক্ষত্র মানে অনুরাধার জন্য ভালো, যাদের নক্ষত্র পুষ্যা নক্ষত্র তাদের জন্য ভালো, যাদের নক্ষত্র শতভিষা, যাদের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাদের জন্য ভালো। অর্থাৎ যদি মীন রাশির ব্যক্তি হয়, মীন লগ্নের ব্যক্তি হয়, মীন লগ্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্র এরকম হয়েছে, বা এইরকম কম্বিনেশন গুলো ভালো হবে। তো এই নক্ষত্রগুলোর জন্য ভালো। আদ্রা নক্ষত্র, তো যে আদ্রা যে সাতী নক্ষত্র আছে, তার জন্য ভালো দিন হবে ওটা, মানে কিছুটা ওই নক্ষত্রে যতটুকু ফল দান করার ক্ষমতা, মোটামুটি 10% 15% এরকম ক্ষমতা আছে তার, 15% ভালো ফল দেবে। তাহলে কি করতে হবে? সারাদিন বিভিন্ন কাজে সাবধান থাকবো। আর কি করব? আমরা সমস্ত কাজ যেমন করি তেমন করব। শুধু বিনিয়োগের ক্ষেত্রে আমরা বা ইনকামের ক্ষেত্রে আমরা ঝুঁকি নেব, আর ঝুঁকি নিয়ে আমরা এক্সট্রা ইনকাম বের করে আনবো, এটা আমাদের কর্তব্য হবে। আমি বলেছি যে রাহুর যারা মিত্র আছো, মিত্র লগ্ন হতে পারে, মিত্র নক্ষত্র হতে পারে, মিত্র রাশি হতে পারে, সেই সমস্ত মানুষদের খারাপ যাবে না, দিনটা ভালোই যাবে। তাহলে রাহুর মিত্র কি কি বলেছি, নক্ষত্রগুলো আমি বলেছি। তো যেমন রাহুর নক্ষত্র, আমাদের সাতী নক্ষত্র, আদ্রা নক্ষত্র, এরকম এই নক্ষত্রগুলো ভালো যাবে। আচ্ছা, বৃশ্চিক, যদি আমাদের রাহুর নক্ষত্র বৃশ্চিক লগ্নের জন্য অল্প একটু খারাপ, অল্প না সবটাই খারাপ। বৃশ্চিক লগ্ন যদি যারা মিত্র আছো, বৃশ্চিক লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, মেষ লগ্ন, এই সমস্ত এদের, মীন লগ্ন, ধনু লগ্ন, এদের খারাপ যাবে, কারণ রাহুর দিনে এরা ভালো ফল পাবে না। কিন্তু যদি হয় আমাদের নক্ষত্র অনুরাধা, তাহলে আমরা শনির লোক, একটু 15% শনির লোক, তাহলে শনির জন্য ভালো ফল পাবো, একটু অনেক কষ্ট করে অ্যাচিভ করতে পারবো কিছু। তার মানে ঝুঁকি নিলে হয়তো লাস্টে মিলতেও পারে,
তো যেহেতু এখন লাভের ঘরেই আছে আমাদের মঙ্গলদেব, আমাদের লগ্নপতি, তো লাভ হতেও পারে, অনেক কষ্টে লাভ হবে, ইনকাম করব ঝুঁকি নিয়ে। আর অন্যান্য দিক থেকে কি করব, রাহু আমাদের চতুর্থ ভাবে আছে। এখন রাহুর দিনগুলোতে আমরা কোনো ঝগড়াঝাটি পরিবারের সঙ্গে, যেহেতু পরিবার ভাবেই আছে রাহু, তো পরিবারের সমস্ত মানুষদের সঙ্গে এখন আমরা কি করব, বুঝে শুনে চলবো। যে রাহুর দিনগুলোতে আমরা বুঝে শুনে কথা বলবো, এরকম যেন মনের উপরে বা পরিবারের উপরে চাপ না পড়ে, বা তার মধ্যে কোনো রকমের ভারসাম্যহীন হয়ে না পড়ে, এরকম ভাবে চলতে হবে। এবার 20 তারিখে চলবো। 20 তারিখে 20 আগস্ট বুধবার, ওই দিন দেখতে পাচ্ছি চন্দ্র সেই পুনর্বসু নক্ষত্রে থাকবে। একই সঙ্গে 3টে গ্রহ একই রাশিতে, একই নক্ষত্রে, একই চরণে 12 বছর পর প্রথমবার একদিনের জন্য হবে। একদিনের জন্য এই সংযোগ হবে। তো নিশ্চয়ই কিছু পরিবর্তন সবার জন্য সূচনা করবেন, এটা আমি বিশ্বাস করি। সূচনা করার জন্যই তিনি ওই যোগটা নির্মাণ করছেন মহাকাল প্রকৃতি, যে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকলে লক্ষ্মী যোগ তৈরি হয়। এবং লক্ষ্মী যোগ হচ্ছে যখন, তাহলে নিশ্চয়ই কিছু সৃষ্টি হবে। এমনিতেই বলেছি জীব কারক আর সৃষ্টি কারক গ্রহ একসঙ্গে আছে, তো নিশ্চয়ই কিছু হবে। আর চন্দ্র মনের কারক, তাহলে কিছু একটা সৃষ্টি হবে। মনের কারক, মন কারক মানে কেন, মন কার থাকে, মন থাকে মানুষের, থাকে মন, তো এরকমই ব্যাপার। মন থাকে অনেকজনেরই, কিন্তু বেশিরভাগ আমাদের মনটা প্রাসঙ্গিক হয় মানুষ দেহে বা মানব দেহে, এরকম ব্যাপার। তো যাই হোক, এই মন যখন হয়েছে, মানে মনের কারক আর আমাদের জীব কারক যখন এক জায়গায় হয়েছে, নিশ্চয়ই কিছু একটা সৃষ্টি হবার জন্য হচ্ছে বা হবে। আরেকটা কাজ অষ্টম ভাবে, অষ্টম ভাবটা একটা কথা মনে রাখতে হবে, যাদের এই অষ্টম ভাব তাদের না তাদের জীবনে ওই অদৃশ্যভাবে গোপন রহস্যময় স্থানে এই সমস্ত কিছু জীবের নির্মাণ হচ্ছে, বা কোনো কিছু নির্মাণ হচ্ছে, সৃষ্টিকারক কিছু নির্মাণ হচ্ছে। তো সেগুলো তাদের জীবন আগামী দিনে পাল্টানোর মতন একটা ঘটনা গুলো ঘটার মতো সেই দিনটা হবে। এমন কিছু ঘটনা হয়তো কারোর অজ্ঞাতে হবে, তাদেরই অজ্ঞাতে হবে, যে পরবর্তীকালে প্রকাশ্যে আসবে। আর যখন আসবে, জীবন ও ভাগ্য সম্পূর্ণ বদলে দিয়ে যাবে। এরকম কোনো ঘটনা সেদিনে হয়তো ঘটবে, অনেকের ঘটতে শুরু করবে, তখনও কেউ জানতে পারবে না। এরকম হয়তো মাতৃগর্ভে কোনো শিশুই জন্ম নেবে, এরকমই ব্যাপার হবে। অনেক অনেক ঘটনা ঘটবে, এবং বিরল ঘটনা ঘটবে, যেগুলোর প্রভাব আমরা সারা জীবন ধরে ভোগ করব। আর এগুলো হঠাৎ করে হবে, অজ্ঞাতে হবে, তাই প্রকাশ্যে আসতে অনেক দেরি হবে। তাই ফল পাওয়াটা, কি পেলাম কি না পেলাম, সেটা বুঝতে গেলে হয়তো 1 বছর ওয়েট করতে হতে পারে, এই রকমই ব্যাপার। কারণ বড় গ্রহরা ফল অনেক দেরিতে দেয় এবং আস্তে আস্তে দেয়, সেজন্য আজই ফল পাবো এরকম করে ভাবার কোনো দরকার নেই। পরের দিন চলে যাব 21শে আগস্ট। আচ্ছা, পুনর্বসু মানে আমাদের 20 আগস্ট বুধবার দিনটা যেহেতু দেবগুরুর দিন, আমাদের সবার ভালো যাবে, সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে ভালো যাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের সঙ্গে বৃশ্চিক রাশির বা লগ্নের মিত্ররা ভালো ফল পাবে, এবং বাকিরাও ভালো ফল পাবে। বাকি লগ্ন যেমন মকর লগ্ন, কারণ কি বৃহস্পতি মানে শুভ গ্রহ, কারোর ক্ষতি করে না, তো শুভ নক্ষত্র, শুভ গ্রহ, ভালোই একটা দিন, সেদিনটা অনেকেরই ভালো হবে। আর এমনিতেই গজলক্ষ্মী যোগ বা গজকেশরী রাজযোগের একটা নির্মাণ হয়েছে, চন্দ্র বৃহস্পতি একসঙ্গে আছে, ভালো একটা দিন। বৃহস্পতিবার 21শে আগস্টের কথা চলে যাব, সেদিনটা চন্দ্র থাকবে কর্কট রাশিতে ভাগ্যভাবে। চন্দ্র বুধ শুক্র একসঙ্গে থাকবে কর্কট রাশিতে, নবম ভাবে পুষ্যা নক্ষত্রে থাকবে চন্দ্র, মানে শনির দিন, শনি কন্ট্রোল করবে। আর এমনিতে বুধ শুক্র আমাদের ভাগ্যভাবে লক্ষ্মী যোগ তৈরি করবে, আর তার সঙ্গে আমাদের চন্দ্র ভাগ্যপতি ভাগ্যস্থানে থাকবে। তাহলে সেদিনটা অনেকেরই জীবনে 2 পয়সা হবে, একবারে হতাশ হবে বা দিনটা খারাপ যাবে এরকম হবে না, কারণ সেই দিনটা খুব খারাপ দিন নয়। তাহলে ওই পুষ্যা নক্ষত্রের বৃহস্পতিবারের দিনটা 21শে আগস্ট দিনটা সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে পরিবার, তারপরে আত্মীয় স্বজন, মান সম্মান, কাজকর্ম, আয় ব্যয়, তারপর আমাদের সঞ্চয়, সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে। এবং সেদিনটা সত্যি একটা ভালো দিন, সেদিনটা ভালো হবে, সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে, সব দিক থেকে, সমস্ত দিক থেকে একটা ভালো প্রভাব পড়বে, ভালো খবর শুনতে পারবো আমরা, ভালো দিন পাবো। 21শে আগস্ট দিনটা খুব খারাপ দিন নয়। এমনিতেই বলেছি সোমবার মঙ্গলবার একটু মিডিয়াম দিন, যেহেতু রাহুর দিন। সোম মঙ্গলবার মিডিয়াম, বুধবার বৃহস্পতিবার, এই দুটো দিনই, মানে এই 3টে দিনই ভালো একটা সময় আসবে, এবং খুব হতাশ করবে না, ভালো একটা সময়। আচ্ছা, এবারে চলে যাব 22শে আগস্ট শুক্রবার, এই দিনটাও বুধের দিন,
চন্দ্র থাকবে বুধের নক্ষত্র অশ্লেষায় এবং চন্দ্র বুধ শুক্র একসঙ্গে থাকবে ভাগ্যভাবে। সে আগের দিনের মতনই ভালো ফল একটা পাবো আমরা। তাহলে এই দিনটা কি হবে? লাভের দিন হবে। আগের দিন মানে অনেক কষ্ট করে লাভ করেছি, আর এই দিনটা অনায়াসে লাভ করব, কারণ বুধ আমাদের লাভের প্রতি সহজে লাভ দেবে। তবে তার জন্য চ্যালেঞ্জ নিতে হবে। তো তবুও আগের দিনের থেকে মানে বৃহস্পতিবারের দিন থেকে একটু ইজি ওয়েতে পাবো আমরা, যা কিছু পাবো। পাবার যদি থাকে ভাগ্যে, সে অন্ন চাইলে অন্ন, বস্ত্র চাইলে বস্ত্র, গৃহ চাইলে গৃহ, সম্পদ চাইলে সম্পদ, এরকমই একটা যদি চাইতে থাকি বা যদি আমরা লাভ করার জন্য সেটাকে যদি আমরা পরিশ্রম করি, অবশ্যই পাবো। সেদিনটা হতাশ করার দিন নয়, সমস্ত ক্ষেত্রে ভালো ফল। ঠিক আছে, এখন বুধ আছে ভাগ্যভাবে, লাভের প্রতি ভাগ্যভাবে আছে, তো ভাগ্যে কিছু লাভ হবে। হবে অর্থ লাভের কথা বিশেষ করে বলবো, যে এই একটা কথা, সেই সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্রবার, এই কটা দিন, এই মানে 5টা দিনেই কিন্তু আমরা বিনিয়োগ করব। বিনিয়োগে লাভ আছে, বিনিয়োগে ভালো লাভ আছে, তো আমরা বিনিয়োগ করবো। অবশ্যই ফাটকা ইনকামের দিকে আমরা ভাববো। শনিবার দিন চলে যাব, শনিবার 23শে আগস্ট, দিনটা চন্দ্র চলে যাবে মঘা নক্ষত্রে, আর ওদিকে সিংহ রাশিতে, কেতুর দিন। তাহলে কেতুর দিনে আমি রাশি লগ্ন হিসাবে ভালো ফল পাবো, কিন্তু শনির নক্ষত্র, যেহেতু আমাদের নক্ষত্র শনির, তো সেই জন্য একটুখানি হলেও 10% 15% আমরা চ্যালেঞ্জ পাবো। কোন দিক থেকে? যেহেতু কেতু এখন আমাদের শনির একটা দিকে, মানে কুম্ভ রাশির দিকেই তার নজর, ঠিক নয় কিন্তু কুম্ভ রাশির উপর প্রভাব তার থাকবে, এবং রাহু আছে ওখানে। তাহলে সেদিনটা বলবো পরিবারের দিকে নজর রাখতে, পরিবারের প্রতি দায়িত্ববান হতে, আর ওদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে চলতে। ঠিক আছে, আর আরেকটা কথা বলি, মঘার এই সমস্ত দিনগুলোতে যেগুলো শনিবার পড়েছে, বা এই যে চন্দ্র, কেতু, রবি একসঙ্গে থাকবে সেদিনে, এই সময় এই দিনগুলোতে প্রত্যেকটি মানুষকে বলবো যে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কখন ঘটে যায় বলতে পারা মুশকিল। আর এই যে চন্দ্র রবি একসঙ্গে হয়েছে, এটা গ্রহণ দোষ বলা হয়। গ্রহণ দোষে দুষ্ট হচ্ছে সমস্ত গ্রহগুলো, বিশেষ করে রবি আর চন্দ্র। তো এই সময় প্রতিটি মানুষকে সমস্ত কাজের ক্ষেত্রে সাবধান থাকতে বলবো। সমস্ত কাজ, যা কাজ আমরা করি, সমস্ত কাজে প্রচন্ড সাবধান থাকতে হবে। এই সময় এসেছে। রবিবার দিন চলে যাব 24শে আগস্ট, সেদিনটা হবে আমাদের চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, শুক্রের দিন, ভালো দিন, আমাদের জন্য ভালো দিন, দারুণ দিন, ভালো ব্যবসা হবে। রবিবার দিন দাম্পত্য জীবন ভালো কাটবে। তো যদি শুক্রের নক্ষত্র, তো আমাদের দিনটা ভালোভাবেই আরামে আয়েসে কাটবে। যদি ছুটির দিন হয় তো এভাবে, আর যদি কাজ করতে হয় তাতেও কোনো ব্যাপার না, কাজ করতে হলেও কাজে ভালো ফল আমরা পাবো, যেহেতু শুক্রের দিন। তো সেদিনটা ভালোভাবেই কেটে যাবে, সমস্ত জায়গায় ভালো ফল আমরা পাবো। 24শে আগস্ট দিনটা খুব ভালো দিন। তাহলে এই সপ্তাহে বলবো যে সোমবার থেকে শুধু মঙ্গলবারটা ছাড়া, এই মঙ্গলবারটা ছাড়া আমরা বাকি সমস্ত দিনগুলো, সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই সপ্তাহটা মানে এই বাকি দিনগুলো খুব ভালোভাবেই কাটবে। হতাশ হবার মতন দিন আসবে না, ভয় পাওয়ার মতন দিন আসবে না। যেমন চলছে তেমন চলবে, তার থেকে একটু বেশি হলেও পাবার সম্ভাবনা বেশি, কিন্তু হতাশ হবার সম্ভাবনা বা চিন্তা করার কিছু এই সপ্তাহে নেই। সবাই ভালো থেকো।